এই পঞ্চবাণ কি ছিল মা? ব্রহ্মার 4 পুত্র ছিল, সনত, সনাতন, সানন্দ, সনত কুমার। এই 4 পুত্রের জন্মের পরে মা সবাই ঠিক করলো এই সংসার বাসনা, বসে এই সংসার বাসনায় আমরা জর্জরিত হব না, আমরা চলে যাব পর্বতের গুহায় ধ্যান করতে। মানব জন্ম পেয়েছি, সংসার বাসনায় জড়ানোর আমাদের বিন্দু মাত্র ইচ্ছা নাই। ব্রহ্মা তো সৃষ্টিকর্তা বাবা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা হলেন শিব, দেবাদিদেব মহাদেব। ও বাবা, আপনার 2 সন্তান জন্মাবার পরে যদি বলে বাবা আমি সংসারে থাকবো না, চলে যাব আশ্রমে, মঠে, কেমন হবে? আত্মারাম খাঁচা, হ্যাঁ বাবা এত কষ্ট করে আমি তোদের জন্ম দিলাম, মানুষ করলাম সংসার বাসনায় জর্জরিত করার জন্য, তোরা চলে যাবি আশ্রমে? খুব চিন্তায় পড়ে গেছে মা। মন দিয়ে শুনবেন ভালো ভালো কথা, শুধু নাচলে হবে না, গাইলে হবে না, কথা কিছু শুনতে হবে, জানতে হবে, বুঝেছেন মা? পদ আর বলি নিয়ে হয় পদা বলি, কথা প্লাস গান, শুধু কথা নয়, শুধু গানও নয়, গান কথা মিলিয়ে হয় পদা বলি। তাই সবকিছু আস্বাদন করতে হবে, ভালো লাগছে বললেও হবে না, শুনুন, মন দিয়ে শুনুন, খুব ভালো লাগবে। তাহলে 4 ছেলে চলে গেল পর্বতে, মহা চিন্তায় পড়ে গেছেন ব্রহ্মা। হায় হায়, আমার সংসার বাসনা কি হলো? কে আমাকে রক্ষা করবে? আমার ছেলে, আমি হয়েছি বাবার কাছ থেকে, আমার কাছ থেকে আমার ছেলে হবে, ছেলের কাছ থেকে তার ছেলে হবে, এই তো বংশবিস্তার হয়ে হয়ে পৃথিবীর সৃষ্টি হবে বাবা। যদি নারী পুরুষ না থাকতো পৃথিবীতে হতো সৃষ্টি? শুধু পুরুষ থাকতে হতো, শুধু নারী থাকতো হতো? উভয়ের দরকার। ব্রহ্মা মহা চিন্তায় পড়ে গেছে। হায় হায়, মানুষ করলাম, বড় করলাম, চোখ ফুটালাম, আর বলছে আমি সংসার করব না, যাব ধ্যান যজ্ঞ করতে, আমার বংশ বিস্তার হবে কি করে? এই ভাবতে ভাবতে বাবা ব্রহ্মার মন থেকে, চিন্তায় যখন মগ্ন, ব্রহ্মার মন থেকে জন্ম নিল এক বালক। এই মন থেকে জন্ম নিয়েছিল বলে জন্মাবার পরেই বলছে, যখন এইভাবে চিন্তা করছে সামনে, এগুলো তো ভগবানদের কথা বাবা, অলৌকিক হলেও বাস্তব, অবাস্তব কিছু নয়, আপনার আমার জগতে নয়, দৈব জগতের কথা, দেবলোকের কথা। এইভাবে একটা ছোট্ট বালক জন্ম নিয়ে বলছে, প্রণাম করে বলছে, বাবা কে তুমি বালক? সে কি বাবা, আপনিই তো চিন্তা করতে করতে আপনার মন থেকে আমাকে জন্ম দিয়েছেন, বাবা এখন আমার নাম কি হবে? ব্রহ্মা বলছেন, যখন আমি চিন্তা করতে করতে, আমার মন থেকে তো চিন্তা আসে, মন থেকে মাথায়, মন থেকে চিন্তা করতে করতে, মন মানে মনন, ভালো কথায়, যদি মন থেকে আমার তোমার জন্ম হয়েছে, তোমার নাম দিলাম আমার আমি মদন। যেই মদন দেব ছাড়া পৃথিবীতে কামের উদ্রেক হতো না, কামের উদ্রেক না হলে নারী পুরুষ মিলিত হয়ে সন্তান সন্ততির জন্ম দিতে পারত না। তাহলে হয়ে গেল তোমার নাম বাবা মদন। আমি কি করব বাবা? তুমি বাবা আমার 4 ছেলে চলে গেছে আমার সংসার ছেড়ে, তুমি সংসার বাসনায় মন দাও, সংসার ধর্ম করো। বাবা আমি সংসার তো করব, কিন্তু সংসার কি দিয়ে চালাবো? কি কাজ করে খাবো আমি? কিচ্ছু চিন্তা নেই, ব্রহ্মা বলছেন কিচ্ছু চিন্তা নেই, আমি তোমাকে 5টা বাণ দেব। এই 5টা বাণের কাজ হলো, তুমি এই বাণ ভগবানের নাম করে যাকে মারবে তার শরীরে কামের উদ্রেক হবে। মদন দেব বলছে তা হবে তো হবে, কি হবে? 5টা বাণ দিয়েছেন, তা 5 জনকে মারলেই তো শেষ হয়ে যাবে। ওমা ছেলের হাতে 10টা টাকা দিয়ে যদি 6 রকমের বাজার বলেন, হয়তো 5 রকম হবে, সে তো বলবে কি করে হবে? হবে হবে, সব দেবলোকে হবে, আমাদের আপনাদের মতো নয়। বাণ মারবে যাকে, তার শরীরে স্পর্শ করে কামের উদ্রেক হবে, সে বাণ আবার তোমার কাছে ফিরে আসবে। হরি বল, হরি বল।
তাহলে একটা বান অনেকবার মারতে পারবে। মারলে কামের উদ্রেক হবে, যাকে উদ্দেশ্য করে কামনার উদ্রেক হবে, আবার ফিরে আসবে। তা বাবা বেশ ভালো একটা যদি মেশিন কিনে বা পেন কিনে ছেলের হাতে মেয়ের হাতে দিয়ে বলেন লেখো বাবা এটা সুন্দর লিখবে, আপনার সামনে তো আগে দেখাবে, ও বাবা লিখে দেখাই ভালো লিখছে কিনা, তুমি আমাকে ভাওতা দিলে কিনা। বাবা অপরাধ নেবেন না, কিছু কিছু কথা বলতে হয় বাস্তব জগতের, না হলে উদাহরণ না হলে বুঝতে পারবেন আমার থেকে আপনাদের অনেক বেশি ক্ষমতা, শোনেন যারা অনেক বেশি ক্ষমতা। তাহলে পেন কেমন লিখছে, বন্দুকটা কেমন দিচ্ছ চালিয়ে দেখি। ঠিক বান যে দিয়েছো বাবা, মদন বলছে বান যে দিয়েছেন বাবা, কাকে মেরে দেখবো বানটা ঠিক না ভুল। যাকে হোক মারিস বাবা, যাকে হোক মানে ও বাবা আপনি সামনে আছেন, আপনাকেই তাহলে মেরে দেব। হরি বল। মদন দেব জানে বানের কি কাজ, ব্রহ্মাও জানেন বানের কি কাজ, মারলেই বাবার কামের উদ্রেক। তবু ওরে বাবা মদন মারিস নে, মারিস নে বাবা, মারিস নে, আর মারিস নে, মারিস নে, মারিস নে, মারিস নে, মারিস নে করতে করতে টুক করে ছেড়ে দিয়ে ওই বান ব্রহ্মার গায়ে আঘাত হলো, বান ফিরে এলো। আঘাত হওয়া মাত্রই ব্রহ্মার কামের উদ্রেক হলো। কামের উদ্রেক মানেই বুঝছেন বাবা, পুরুষের আক্রমণ হলে নারী সঙ্গ চায়, নারীর আক্রমণ হলে পুরুষ সঙ্গ চায়। হরিবল, অপরাধ নেবেন না, এটা শাস্ত্রীয় কথা, আমার কথা নয় বাবা, একটাও আমার মুখের কথা নয়, একটাও আমার বাঁধানো কথা নয়, শাস্ত্রীয় কথা। তাহলে যেই বিষ্ণুর কামের উদ্রেক হয়েছে সঙ্গে ছিল সামনে দুই মেয়ে ব্রহ্মার। হরে কৃষ্ণ হরি বল। ব্রহ্মার দুই মেয়ে কন্যা রূপা আর সন্ধ্যা, ভুল হলে বলবেন। সামনে ছিল রূপা, বাবার যেই কামের উদ্রেক হয়েছে, বাবা দেখছে কিছু করেনি বাবা মেয়েকে। কামের উদ্রেক কামনা মানে আমরা শুধু জানি শারীরিক সম্পর্ক, হরি বল হরি বল, না বাবা, মনের সঙ্গে মনের মিলেও সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্ক ভগবান গোবিন্দের সঙ্গে রাধারানীর হয়েছে। আমরা অনেক কথা বলি রাসলীলা মানে নিয়ে সঙ্গ করে নৃত্য, না না, এক গোপী এক কৃষ্ণ হয়ে যুগলে হয়ে শুধু নৃত্য করেছে, এই ছিল তাদের কামনা, শারীরিক কোনো সম্পর্ক না। ভুল ধারণা, যে কীর্তনিয়ারা বলে, যে শ্রোতারা বলেন কৃষ্ণ করে গিয়েছিল আমরা করব না, ভুল বলে। তাদের প্রেমের মাধুর্যই আলাদা, সে প্রেম আমরা পারি না কি বাবা। তাহলে ব্রহ্মার শরীরে কামের উদ্রেক, সামনে ছিল রূপা কন্যা, রূপার দিকে শুধু দৃষ্টি দিচ্ছে বাবা, কামনার দৃষ্টি। রূপা হাত জোড়ে করে বলছে বাবা, বাবা এ কি করছো তুমি, বাবা আমি যে তোমার মেয়ে। ও বাবা হিতাহিত জ্ঞান থাকে না, আবেগ এমন জিনিস, আমি তোমার মেয়ে বাবা, এ কি করছো। রূপা বাঁচাও বাঁচাও বলে আকাশ লোকে ছুটছে, সঙ্গেও ব্রহ্মা চলেছেন পিছনে পিছনে। আরো একটা কথা জানো, পৃথিবীতে এই যে এত প্রাণীর উৎপত্তি হয়েছে, জীবজন্তু, ব্রহ্মার কামনার ফলে রূপার পিছনে যেই ছুটে যাচ্ছিল, রূপা নিজেকে বাঁচানোর জন্য অনেক রূপ ধারণ করেছিল, অপরূপা সুন্দরী অনেক। যখনই রূপা বাঁচানোর জন্য হচ্ছে গরু, মহিলা গরু, বাবা হয়ে যাচ্ছে পুরুষ গরু। যখনই হচ্ছে ভেড়া, বাবা হচ্ছেন পুরুষ ভেড়া। যখনই হচ্ছে হস্তি, বাবা হচ্ছেন পুরুষ হস্তি। এইভাবে পৃথিবীতে যত জীব জন্তুর সৃষ্টি হয়েছে ওই এক এক রূপ ধরেছিল বলে। হরিবল হরিবল। অবশেষে ব্রহ্মা দেখছে ব্রহ্মার শরণাগত, অল্পেতেই সন্তুষ্ট, আমাদের একটি মাত্র দেবতা আছে। ও বাবা, শ্রীকৃষ্ণ ভগবানও নয়, ভগবানও অনেক পরীক্ষা নেন, কিন্তু একমাত্র দেবাদিদেব মহাদেব আছেন যিনি অল্পে সন্তুষ্ট। আপনি একবার মন্ত্র ভরে রাখুন, মন ভরে রাখুন, আপনার মনোকামনা পূর্ণ হবে। তাই রূপা মহাদেবের যেই শরণাগত হয়েছে, কি বলছে, ওম নমো শিবায়, 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 ওম নমো শিবায়। সত্যম শিবম সুন্দরম
রূপা যখন শিবের শরণাগত, মহাদেব আর কি থাকতে পারে গো বাবা? ত্রিশূলধারী নিজে আসতে পারেননি, ওই ত্রিশূলকে ভাসিয়ে দিলেন আকাশ গঙ্গায়। আমাদের ব্রহ্মার কটা মাথা ছিল প্রথমে? হ্যাঁ, বাহ, হরে কৃষ্ণ। পঞ্চমাথা ছিল, পঞ্চমস্তক। ওই রূপার প্রার্থনায় শিবের শরণাগত হতে আকাশ গঙ্গায় যে ত্রিশূল ভাসিয়ে দিল, ওপরে আকাশ গঙ্গায় যে মস্তকটা দিয়ে, যে চক্ষুটা দিয়ে রূপাকে দর্শন করছিল, সেই মস্তকটা বাবা ছেদ হয়ে চলে গেল। ওপরের বদন চলে গেল, রইল কয় বদন? 1 2 3। এখন আমরা যেটা দেখি চতুর্বদন ব্রহ্মা। তাহলে বাবার বদন কেটে গেল, কাম শক্তি যায়নি, শুধু দৃষ্টি চলে গেল, যে চোখ দিয়ে দেখছিল। রূপা বেঁচে গেল, সঙ্গে সঙ্গে আকাশ গঙ্গা থেকে নেমে এলো স্বর্গলোকে। এসে দেখছেন দাঁড়িয়ে কি? আর এক কন্যা দাঁড়িয়ে আছেন, সন্ধ্যা। আর এক বদন দিয়ে দেখছেন বাবা ব্রহ্মা, এখনো যায়নি কাম শক্তি। বাবা আপনি সন্ধ্যা বলছে, ভয়ে জর্জরিত। বাবা অমন করে কেন? যেই সন্ধ্যার দিকে কামের দৃষ্টি দিয়েছে বাবা, সন্ধ্যার সারা অঙ্গ কালো হয়ে গেল। দেখুন বাবা, শুধু তাকাতেই, আমরা ভুল জানি, শুধু তাকাতেই সারা অঙ্গ কালো হয়ে গেল। বাবা এ কি করলেন আপনি? আমাকে যে লোকে কলঙ্কিনী বলবে, আমি এখনো মুক্তি পাবো কি করে বাবা? বাবার টনক একটু নড়েছে। মুক্তি পাবে মা, আমি তোমাকে আশীর্বাদ করলাম। এই পৃথিবীতে সারাদিনে আমাদের 2টি কাল আছে, 3টে, সকাল দুপুর সন্ধ্যা। মূলত আমরা 2টি কালকে সম্মান বেশি করি, সকাল আর সন্ধ্যা। তোমার নামে আমি একটি কাল করে দিয়ে গেলাম জগতে। তুমি তো আধার হয়ে গেছো, অন্ধকার হয়ে গেছো। ওই সন্ধ্যাকালে প্রতি ঘরে ঘরেই হিন্দু রমণীরা সন্ধ্যা প্রদীপ দেবে, দেন তো মায়েরা। সেই প্রদীপের আলোকে তুমি ওই অন্ধকার শরীর নিয়ে দাঁড়ালে আলোকিত হয়ে যাবে। হরিবোল হরিবোল। তাই মায়েরা সন্ধ্যাবেলা কেউই কিন্তু দরজায় অন্ধকার করে রাখবেন না। মা সন্ধ্যা এসে ফিরে গেলে আপনার সংসারের অমঙ্গল হবে। আসতে যদি দেরিও হয়, প্রদীপ জ্বালাতেও যদি দেরি হয়, জিরো লাইটটা, এখন অনেক সুবিধা, জিরো লাইটটা গেটে দিয়ে যাবেন। 8টায় এসে সন্ধ্যা দিন, কোনো অসুবিধা নেই, শুধু ভক্তি করে ডাকলেই হবে, কিন্তু সন্ধ্যা আপনাকে লাগাতেই হবে, ওই সময় যাতে না ফিরে যায়। তাহলে সন্ধ্যা বেঁচে গেল। বাবা অভিসম্পাত করেছিল, কামনায় হয়েছিল, আবার আশীর্বাদ করলো তোমার নামে হবে একটা কাল। এই 5টি বাণের নাম ছিল, প্রথমে বলে উঠতে পারিনি, মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। একটার কথা গেল। দ্বিতীয় বাণ এবার মদন দেব। ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে তো, ছেলেদের হাতে কিছু খেলনা দিলে যদি আকর্ষণীয় হয়, ইন্টারেস্ট বেড়ে যাবে। তাহলে দ্বিতীয় বাণ মারবো কাকে, মারবো কাকে, মারবো কাকে, চলে গেল ইন্দ্রলোকে। যেতে 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 দেখছি কাকে মারবো কাকে মারবো, হঠাৎ সামনে দেখতে পেল ইন্দ্রদেব, দেবাদিদেব, দেবতাদের রাজা ইন্দ্র। তবে ইন্দ্রকেই মেরে দেখি একবার কি হয়। টুকুস করে বাণ নিয়ে মদন মেরে দিল ইন্দ্রদেবকে। বাণ গিয়ে গেল, মদনের কাছে চলে গেল, কামনায় জর্জরিত হয়ে গেল। কিন্তু কামনায় জর্জরিত হলে কি হবে বাবা? ছটফট করতে হবে বাবা। ওই গৌতম মুনির কাছে দীক্ষা নিতে হবে। দীক্ষা নিলে গুরুদেব হবেন, গুরুদেবের আশ্রমে থাকতে পারবো, গুরুমাকে একটু কাছে পাবো। হরিবল হরিবল। অপরাধ নয়, শিক্ষামূলক কথা। সঙ্গে সঙ্গে গুরুদেবের কাছে গিয়ে বলল, গুরুদেব আমাকে দীক্ষা দেবেন? দেবে, গুরুদেব হতে চাইলে দীক্ষা কেনে দেবে বাবা। দীক্ষা নিলেন। আশ্রমে থাকতে থাকতে তার ইচ্ছা কি? দীক্ষা নেওয়ার কারণ কি? একমাত্র অহল্যা দেবীকে, গুরুমাকে পাওয়ার জন্য। থাকতে 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 ওই গৌতম মুনি কি করেন? প্রতি ভোরবেলায় গঙ্গা স্নান সেরে সূর্যকে প্রণাম জানিয়ে ঘরে ফিরে আসেন। প্রতিদিন লক্ষ্য রাখেন ওই ইন্দ্র যে গুরুদেব রোজ ভোরবেলা স্নানে যান, আবার সকাল না হতে হতেই ফিরে আসে। কার ডাকে জানো বাবা? রাম পাখির ডাকে।
অনেক বলতে ইচ্ছা হয় বাবা, কিন্তু সময় থাকবে না। রাম পাখি সকালে ডাকে ভোরে, আহ এমন পাখি আছে আমাদের দেশে? এ তো ইন্দ্রলোকের কথা। হরিবল হরিবল, দারুণ। রাম পাখি ডাকে, গুরুদেব স্নানে যান, স্নান সারেন, সূর্য প্রণাম করেন, বাড়ি ফিরে আসেন। কিন্তু ভোরের বেলা গেলে, সকাল হলে গুরুমাকে পাবো কখন? রাম পাখি পক্ষী জাতি, অবুঝ শিশুকে যদি বলে এই ওদের বাড়ি অনেক জিনিস আছে, তুই একটা টুক করে আনতে পারবি, ওদের গাছের আমটা পেড়ে আনতে পারবি, বেশ মিষ্টি, সে কি জানে বাবা কিছু? পারতে পারবি রে? রাম পাখিকে একদিন ডেকে বলছে ইন্দ্রদেব, হ্যাঁ রে রাম, তোর কণ্ঠ এত সুন্দর, তুই এত ভোরে ডাকিস কেন? তুই একটু মাঝরাতে ডাকতে পারিস না? তোর ডাক শুনে আমি একটু ঘুমাবো। বাবা পক্ষী জাতি কিচ্ছু জানে না, গর্ব করছে, ভাবছে। তদ্রূপ ইন্দ্রদেবের কথা শুনেই একদিন মাঝরাতে রাম পাখি ডেকে উঠছে। ডাকো রাম পাখি, ডাকো। আহ বাহ, গুরুদেব উঠে রোজকারের মতো কমল ডুলু নিয়েই স্নান সারতে যাচ্ছেন গঙ্গার তীরে। স্নান করেছেন, পূব আকাশে তাকিয়ে যেই না সূর্য প্রণাম করতে যাবেন বাবা, মাঝরাতে সূর্য উঠবে, চোখ তাকিয়ে দেখছে সূর্যদেবকে দেখতে পাচ্ছেন, চমকে কি হলো? রোজ ভোরে স্নান সেরে আমি সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবকে দেখতে পাই, আজ কি হলো? ধ্যান করে জানতে পাচ্ছেন গৌতম মুনি, এখনো মাঝরাত, ভোর হয়নি, চাতুরি করেছে ওই ইন্দ্র আমার শিষ্য। ছুটতেই ছুটতে আসছেন গৌতম মুনি, ওহে মূর্খ, তোর এত বড় চাতুরি, তুই আমার শিষ্য হয়ে আজ এই গুরুপত্নী হরণ করার জন্য ধ্যানে যাচ্ছিস। ছুটতে ছুটতে এসে ততক্ষণে গৌতম মুনি কি করেছে মা? ততক্ষণে আমার ইন্দ্রদেব করেছেন গৌতম মুনির রূপ ধারণ করে, অহল্যা দরজা খোলো। প্রভু আজ আপনি স্নানে যাননি? না অহল্যা, আমার শরীরটা আজ ভালো নেই, আজ আমি আহ্নিক করব না, স্নান করব না, আজ তোমার একটু সেবা পেতে ইচ্ছে করছে, এই বলে শয়ন করেছে। আর অহল্যা কি করছে? পদ চেপে চেপে সেবা করছে ইন্দ্রদেবকে, গৌতম মুনির রূপ ধারিত। এদিকে গৌতম মুনি রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে এসে বলছে, অহল্যা দরজা খোলো। যেই না দরজা খুলে দেখছে, বিছানায় শায়িত আছেন ইন্দ্রদেব, আর অহল্যা তার পদ সেবা করছে। ওরে মূর্খ, তোর এত বড় স্পর্ধা, তুই গুরুপত্নীকে হরণ করেছিস। আরে আমি যদি তোর গুরু হই পিতা, তাহলে আমার স্ত্রী হলো তোর গুরু মাতা। তুই যে জনি মুখের আশায় তুই গুরুপত্নীকে হরণ করেছিস, অভিশাপ দিলাম তোর এই সারা দেহে সহস্র 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 জনি মুখ সৃষ্টি হোক। হরি বল হরি বল হরি বল। গুরুদেব, ইন্দ্র কাঁদছে, গুরুদেব এত বড় অভিশাপ দেবেন না গুরুদেব, অভিশাপ দেব না। আর অহল্যা শুনে রাখো, এত বছর যে স্বামীর সঙ্গে তুমি সংসার করলে, তুমি সেই স্বামীকে চিনতে পারলে না, তাকে স্পর্শ করলে বুঝতে পারলে না, তোমারও নিস্তার নাই। তুমি কি হবে? পাষাণ হয়ে যাও, শত বছর বায়ু ভক্ষণ করে থাকো। কাঁদতে কাঁদতে চরণে আছাড় খেয়ে বলছে, হে স্বামী, অপরাধ তো আমি করিনি, আপনিই তো এরকম রূপ ধরে এসে আমাকে সেবা চেয়েছেন, তাহলে আমার অপরাধ কোথায়? ও বাবা, কখনো কখনো হরিবল সুকুমার দা,
তোমারই জন্য এই আসরে প্রথম বছর এসেছিলাম, আজ তোমাকে পেয়ে খুশি। তাহলে আমাদের সুকুমার দা, তাহলে লঘু পাপে কখনো গুরুদণ্ড, কখনো গুরু পাপে লঘুদণ্ড। লঘু পাপে হয়ে গেল অহল্যার গুরুদণ্ড। এদিকে অহল্যার ছিল একটা ছোট্ট 5 বছরের সন্তান, মা হয়ে গেল পাষাণ পাথর। সকালে উঠে প্রথম সন্তানটা কাকে খোঁজে মা? কাকে গো? বিছানায় ঘুম থেকে উঠে মাকে। সকালবেলা বিছানায় যখন মাকে দেখতে পাচ্ছে না, বাবাকে গিয়ে জিজ্ঞেস করছে, ও বাবা, বাবা আমার মা কোথায় গো? সেই ছোট্ট সন্তান তো সকালবেলা ঘুম থেকে স্তনদুগ্ধ পান করবে মা। ও বাবা আমার মা কোথায়? বাবাও তো কষ্ট পাচ্ছে। রাগ এমন জিনিস বাবা, রাগের বশে কাউকে কথা বলবেন না, একটু সামলাবেন। একবার মুখ থেকে যে বাক্য চলে যায় সে আর ফিরে আসে না। আমি জানি না রে খোকা, ওই যে সামনে ঘরের সামনে পাছানটা রয়েছে পাথর, ওই পাথরটাকে জিজ্ঞেস কর তোর মা কোথায়। ছোট্ট বালক কাঁদছে আর বলছে, ভগবান, কাঁদতে কাঁদতে গাইতে গাইতে ভগবানের কাছে বলছে, কি বলছে? ও দয়া, তুমি ছাড়া মায়ের আমার কে আর আছে বলো? দয়াল আমার মাকে মানবী করো, ও মাকে মানবী করো, তুমি ছাড়া তুমি ছাড়া দয়াল কে আছে মারো, দয়াল দয়াল মাকে মানবী করো, দয়াল মাকে মারণ করো। মা যে আমার স্নেহময়ী পাষাণ হয়ে গেল, মা যে আমার প্রেমময়ী পাষাণ হয়ে গেল, দয়াল আমার মাকে মানবী করো, দয়াল আমার আমার মাকে ফিরিয়ে দাও, দয়াল আমার মাকে মারণ করো। এইভাবে সত্যানন্দ কাঁদছে। নারায়ণকে লক্ষ্মী দেবী বলছে, ভগবান তুমি কি ওই ছোট্ট শিশুর কান্না সহ্য করে থাকতে পারছো? পারছো না ওকে উদ্ধার করতে? লক্ষ্মী কিভাবে উদ্ধার করব? এই যে গৌতম মুনির শাপ, ফল ওকে ভোগ করতেই হবে। শুধু একটা কাজ করতে পারো। একটা বছর গেলে, ও বাবা সত্যের পরে ত্রেতা আসা, দাপর আসার কথা ছিল। ওই ছোট্ট সত্যানন্দের ধ্যানের জোরে সত্যের পরে এসে গেল ত্রেতা। কারণ কি? যদি ত্রেতা না আসে রামচন্দ্র আসবেন না। যদি রামচন্দ্র না আসেন তাহলে অহল্যা মুক্তি পাবে না। হরি বল, হরি বল। তাহলে সত্যানন্দকে মা লক্ষ্মী কোলে করে নিয়ে আছেন। বাবা যতদিন না তোমার মা ফিরে আসছে তুমি আমার কোলে বসে ধ্যান করো, বাইরের কোনো আঘাত কোনো বিপদ তোমার হবে না। ওই সত্যানন্দ ছোট্ট 5 বছরের সন্তানের ধ্যানের জোরে, ভগবানকে ডাকার জোরে সত্যের পরে দাপর না এসে যুগের সংবিধান হয়ে গেল।
বই সংস্করণ হয় না নতুন। যুগের সংবর্ধনের জন্য সংবিধান পাল্টে গিয়ে সত্যের পরে এলো ত্রেতা। ত্রেতাতে এলেন রামচন্দ্র। রামচন্দ্রের পদস্পর্শে ওই অহল্যা পাথর হয়ে গেল, আবার মানবী হয়ে গেল। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কটা বান হলো? কে গুনছে? আমি তো ভুলে গেছি গান গাইতে গাইতে। কটা বান বাবা? দুটো। বাহ। 3 নম্বর ছোট্ট ছোট্ট চলে গেল ইন্দ্রলোক থেকে চন্দ্রলোকে। সামনে মদন দেব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, খেলনা জাদু নিয়ে বেড়াচ্ছে। কাকে মারলে কি হয়? সামনেই দেখলো দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতিকে টুক করে বান মেরে দিল, কামে জর্জরিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে সামনে ছিল দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা দেবী। আবার গুরুদেবের কাছে দীক্ষা, আবার গুরুপত্নীকে হরণ। দেবগুরু বৃহস্পতির অভিশাপে কি হলো? চন্দ্রদেবের ককলা ছিল আকাশে 16 কলা। বলছে তুই আমার পত্নীকে গুরুমাকে হরণ করেছিস। বৃহস্পতি বলছেন দেবগুরু বৃহস্পতি তোর শরীরে ক্ষয় রোগ হোক। এই বলে ক্ষয় হতে 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 আকাশে যখন 15 কলা ক্ষয় হয়ে 1 কলা আছে। এই মুহূর্তে চন্দ্রদেব কটা স্ত্রী ছিল মা? কটা? 27টা। বাবা মনে করিয়ে দেবেন, একটু ভুলে যান। দয়াল গুরু গো গুরু গো গুরু গো ভাবার লবি কেউ নাই আমার ভাবার লবি কেউ নাই আমার। আর সময়ের বন্ধু সবাই আছে গো সময়ের বন্ধু তুমি বিনা কেউ না আমার লবি কেউ নাই আমার আমার লবি কেউ নাই আমার। গুরুদেব ছাড়া কোনো গতি নাই। দিলে বাসি হবে ভ্রমর যাবে উড়ে এমনি করে পড়ে আছি দয়াল এ ভব সংসারে দয়াল গুরু এ ভব সংসারে। সময়ের বন্ধু সবাই আছে গো সময়ের বন্ধু তুমি বিনে কেহ না ভবার লাভে কেউ নাই আমার ভবার লাভে ভবার লাভে কেউ নাই। কোথায় ছিলাম বাবা? দেবগুরু বৃহস্পতিকে বান মেরেছিল। তাহলে চাঁদ ক্ষয় হয়ে হয়ে 15 কলা ক্ষয়, 1 কলা আকাশে।
চাঁদের 27 জন স্ত্রী। দক্ষ রাজার কটি কন্যা? 60টি। চাঁদ একা বিয়ে করেছিল 27 জনকে। একজনকে শিব ছোট কন্যাকে, বাদ বাকি সব বিতরণ করে ভাগ ভাগ করে। কারো স্বামীর যদি ক্ষতি হয় মা, স্ত্রীরা ঘরে বসে থাকতে পারবে? যত খারাপ স্বামী হোক। তাহলে চাঁদের সম্বন্ধে কিছু না জেনে চাঁদের 27 জন স্ত্রী বিধবার পোশাক পরে মা চলেছেন কার কাছে? সব থেকে সন্তুষ্ট যিনি, যিনি সবার বাবা। আমার বাবা, আমার বাবার বাবা ছিলেন, আমার সন্তানদের বাবা, তার সন্তানদেরও বাবা। তিনি হলেন দেবাদিদেব মহেশ্বর। ভোলা মহেশ্বর অল্পে সন্তুষ্ট, আগে বলেছি। 27 জন স্ত্রী বিধবার পোশাক পরে, সাদা কাপড় পরে ভগবানকে সন্তুষ্ট করে ডাকছে, হে ভগবান। গান গাইতে গাইতে শিবের শরণাগত। কি করছে? ভূমিশ মহেশ শীষ গুণম গুণহীন মহেশ গরাভরণ ভূমিশ মনীষ মহেশ গুণম গুণহীন মহেশ গরাভরণ রণনীরযুত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরম। ওম নমো শিবায়, 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 ওম নমো শিবায়। বাঁচাও প্রভু, বাঁচাও আমাদের। ঘোমটা দিয়ে আছে তো। মহাদেব বলছে, কে মা তোমরা? কে কে আমার শরণাগত? মহাদেবকে বলছে। ওই 27 জন স্ত্রী বলছে, আমরা তোমার মা নই গো। কে মা তোমরা? কে? ঘোমটা খুলে দেখে বলছে, আমরা তোমার হলাম। তখন দেখেই লজ্জায় পড়ে গেছে শিব। আমরা তোমার হলাম বড় কুটুম গো। বইয়ের স্ত্রী মানে কি? শালিকা। আমরা তোমার বড় কুটুম। কি হয়েছে তোমাদের? মদন দেবের বাণে জর্জরিত হয়ে দেবগুরু বৃহস্পতির অভিশাপে অভিশপ্ত হয়ে আমাদের স্বামীর 15 কলা ক্ষয় হয়ে গেছে। এক কলা আকাশে আছে, বাঁচাও প্রভু। ঠিক আছে, শান্ত হও। আমার তো কর্ম নয়, অভিশাপ বৃহস্পতি দেবগুরু দিয়েছেন। এক কলা যেহেতু আছে, ওটা আমি আমার জটার মধ্যে লুকিয়ে রাখছি, ওকে ক্ষয় হতে দেব না। শিবের দেখবেন ছবিতে বাবা, এক কলা আছে চাঁদের ফালির মতো। আকাশে আছে 15 কলা দেখতে পাই, আর এক কলা আজও শিবের মাথায় আছে জটায়। ওই এক কলা লুকিয়ে রাখছি, কারোর শক্তি নেই এই কলা দর্শন পাবে। কিন্তু তোমরা এখন যাও, দেবগুরু বৃহস্পতি রেখেছে। চলেছে চাঁদের 27 জন স্ত্রী ওই রূপ ধারণ করে দেবগুরু বৃহস্পতির শরণাগত হয়ে। সবাই একটু হাত জোড়ো করে গুরুদেবের শরণাগত হবে, গুরু বন্দনা হবে। একটু সবাই যে যার গুরু নাম স্মরণ করবেন, একটু হাত জোড়ো করে বসবেন। ভবসাগর কারণ তারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে। ভবসাগর কারণ সাগর হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া করো দীন জনে। 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 গুরুদেব সবাই দয়া একটু গুরুদেবের স্মরণ করো। দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে। জয় জয় গুরু মহারাজ জি কি জয় 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 গুরু মহারাজ জি কি জয়। সবাই জয় দেবেন। জয় জয় গুরু মহারাজ জি কি জয়। সবার গুরুর জয় হলো মা।
শুধু কিন্তু ওই চন্দ্রের স্ত্রীদের দেবতার গুরুর জয় হলো না। তাহলে যেই শরণাগত হয়েছি গুরুদেবের কাছে, গুরুদেব রক্ষা করুন, ঘোমটা দিয়ে আছে চিনতে পারেনি তো, রক্ষা করুন গুরুদেব। কি হয়েছে মা, তোমাদের কি হয়েছে? আমাদের স্বামীর ক্ষয় রোগ হয়ে ক্ষয়ে গিয়েছে মা। তখন বলেছে সে তো চাঁদ, অভিশাপ তো তিনিই দিয়েছেন, সে তো ক্ষয় হয়ে গিয়েছে, কি করে বাঁচাবো? ও বাবা, কি করলে বাঁচবে সেটা মন্ত্রটা বলুন না, যদি অন্য কোনো স্ত্রীদের ক্ষেত্রে হয়তো বলে দিতে পারবো। একটা আছে উপায়, একটা আছে, যদি এক কলাও থাকে তবে ওই সোম নামক তীর্থে গিয়ে ওই এক কলা চন্দ্রকে যদি স্নান করাও তাহলে আবার চাঁদ 16 কলায় পরিপূর্ণ হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। চাতুরি করে উপায় বের করে নিল বাবা। ছুটতে ছুটতে গুরুদেবের কাছ থেকে চন্দ্রের 27 জন স্ত্রী এসে আবার শিবের কাছে বলছে উপায় পেয়েছি প্রভু, সোম তীর্থে গিয়ে স্নান করাতে হবে ওই এক কলাকে। তাহলে সোম তীর্থে গিয়ে এক কলা স্নান করালো, করাতে 15 কলা আবার আকাশে উদয় হলো, কিন্তু এক কলা শিবের জটাই রয়ে গেল। প্রেম সে একবার উলুধ্বনি দিন, জয়ধ্বনি দিন, হরি বল হরি বল। বাহ 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 বাহ, রাধে রাধে। বেশ হলো মা, তাহলে চন্দ্র ফিরে পেল, স্ত্রীরা ফিরে পেল চন্দ্রকে 15 কলাই, কিন্তু এক কলা। কটা বান? 3টে বান। চতুর্থ বান, চতুর্থ বান যেতে যেতে কোথায় মারছে? শিবলোকে। ইন্দ্রলোক, চন্দ্রলোক, শিবলোক। শিবলোকে যেতে যেতে দেখছে মহাদেব শিব বসে আছেন ধ্যানে। বাবা তো সব সময় গাঁজাখড়ি বাবা একদম, কিন্তু পৃথিবীর কোথায় কি হচ্ছে সব এই নয়ন দিয়ে, দুটো নয়ন বন্ধ, এই নয়ন সব সময় কিন্তু উন্মোচন আছে। আগ্রা চক্র বলা হয় একে, অন্তর্দৃষ্টি। তাহলে মদন দেব বান মারল কাকে? শিবকে, দেবাদিদেব শিব। আর থাকতে পারে? আসন টলমল 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 করছে। ছুটতে ছুটতে আসন থেকে এসে হিরণ সাগরের তীরে ছটপট ছটপট করছে, লাফালাফি করছে, কামনায় জর্জরিত হয়ে গেছে। এদিকে গোবিন্দ আমার দেখছেন, কি হলো? এ তো জাতা, যিনি সংহারকর্তা, পৃথিবীর এক কথায় লয় প্রলয় হয়ে যায়, তাকে রক্ষা করবে কে? গোবিন্দ ছাড়া আর কেউ নয়। একটা কাপড় দাও, শাড়ি দাও আমাকে, যদি গোবিন্দ সেজে যায় চিনতে পারবে। মিলন হবে মা? হবে? হবে না। পুরুষ তো কামনা বাসনায় জর্জরিত, স্ত্রী দেখলে ক্ষান্ত হবে তবে মা। বাস্তব কথা, খারাপ কথা নয়, এটা কোনো বাজে কথা নয়। একটা শাড়ি দাও দেখি আমায়। গোবিন্দ কি বলছে? একটা শাড়ি দাও। এই বলে গোবিন্দ আমার নারী রূপ ধরে চলেছেন, আসছেন ধীরে ধীরে নারী রূপ ধরে ওই ক্ষীরোদ সাগরের তীরে, যেখানে শিব কামনায় বাসনায় জর্জরিত হয়ে ছোটাছুটি করছে বাবা। ছোট করে একটা গান আছে, কত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, কত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, কত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, কত চিন্তা করে শ্রীনারায়ণ হরি, দাঁড়াইলেন নারী রূপ ধরি, আর যত চিন্তা করি নরের পদরি, দাঁড়াইলাম নারী রূপ ধরি। কি করবে? নারীকে দেখে কি করবে? এবার নারীরে দেখিয়া আসিলেন ছুটিয়া, তাহারে ধরিলেন যোগী, নারীর পদরি দেখেছে ছুটিয়া, তাহারে জড়ায়ে ধরি। কি বলছে দেখো মা,
বলে ভোলা মহের সামনে এসে এরকম করে দাঁড়িয়েছে ঘোমটা টেনে। তুমি রূপসী না প্রেয়সী, আমাকে দেখো, দেখা দাও একবার, আমি দেখে তোমাকে ক্ষান্ত হব। গোবিন্দ আমার তখন বলছে, যদি আমার এই রূপ দেখায় প্রচন্ড রেগে যাবে তো। ধীরে ধীরে তখন বলছে গোবিন্দ আমার, দেখো দেখো মহেশ্বর এইভাবে শাড়িটা খুলে যেই দিয়েছে, সঙ্গে সঙ্গে মহেশ্বর আমার কি করছে, লাজেতে মরিল ভোলা অধমুখে চায়, লাজতে মরিল ভোলা অধমুখে চায়, লাজেতে মরিল ভোলা অধমুখে চায়, লাজতে মরিল ভোলা অধমুখে চায়। এবার এসো 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 বলে আলিঙ্গন করায়, এসো 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 বলে হরিবল জানায়, একবার এসো 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 বলে আলিঙ্গন করায়, আরে এসো 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 বলে আলিঙ্গন করায়। হর হরির মিলন হলো, হর হরির মিলন হলো, হর হরির মিলন হলো, হর হরির মিলন হলো, জগ মাঝে প্রকাশিল, হর হরির মিলন হলো, জগ মাঝে প্রকাশিল, হর হরির মিলন হলো, বদন ভরে হরি বলো, হর হরির মিলন হলো, জগ মাঝে প্রকাশ হলো, 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 হর হরির মিলন জগ মাঝে প্রকাশ হলো, হর হরির মিলন হর হলো, হর হরির মিলন হলো, হর হরির মিলন হলো, হর হরির মিলন হলো। হরি বল, বাহ বাহ বাহ। হর অর্থাৎ মহাদেব, হরি অর্থাৎ ভগবান। এইভাবে ওই ক্ষীরোদ সাগরের তীরে মহাদেব আর গোবিন্দের মিলনে হর হরি মূর্তি হয়েছিল। দেখবেন বাবা ক্যালেন্ডার বা ছবিতে ওই রূপ খুব দুর্লভ রূপ। একদিকে শিবের মূর্তি আছে আদ্যে, একদিকে গোবিন্দের মূর্তি, এটাকে হর হরি বলা হয়। ওই ক্ষীরোদ সাগরের তীরে মিলন হয়েছিল, মিলনের ফলে মহাদেব শিবের হৃদস্খলন হয়েছিল, আর ওই হৃদ উড়িয়ে নিয়ে গিয়েছিল, পড়ে থাকবে দেবাদিদেবদের ভগবানদের হৃদ উড়িয়ে নিয়ে পবনদেব চলে গিয়েছিল পর্বতের চূড়ায়, অঞ্জনা বানরী হাঁ করে বসে তপস্যা করছে। ওই জন্য তো মা হাঁ করে হরিবাসরে বসতে নেই, যদি ভালো জিনিস পড়লো তো ভালো, সাপ ব্যাং ঢুকে পেলে, ব্যাঙ একটা ঢুকে গেলে পেটের ভেতরে চলে যাবে। হরি বল হরি বল। তাহলে অঞ্জনা বানরী হাঁ করে তপস্যা করছিল, আর মহাদেবের ওই হৃদ উড়িয়ে নিয়ে গিয়ে পবনদেব অঞ্জনা বানরীর গালে ফেলেছিল, গর্ভে গিয়ে গর্ভস্থ হয়ে আহ বীর পুত্র পবনদেব হনুমানের জন্ম হয়েছে। প্রেম সে একবার বলো হনুমান জি কি জয়। হনুমান জি কি জয়। হনুমান জি কি জয়। হলো, হনুমানেরও জন্ম হলো বাবা। আর আমাদের চারটে বাণ চলে গেল। পঞ্চম বাণের লীলা যে আমাদের খুব মহিমা আছে। ভগবানকে বাণ মারবে এত সাধ্য, আহারে ওরে কলির মূর্খ। মদনদেব চলেছেন এবার ভগবানকে বাণ মারতে। ভগবান যখন কুঞ্জভঙ্গ লীলায় রাধা গোবিন্দ যুগলে শয়নে আছে বাবা, এই মধুর মাধুর্য কিন্তু কেউ দর্শন করতে পারি না। আজ আমরা পদাবলীর মাধ্যমে দর্শন করব, অন্তর্দৃষ্টি দিয়ে দর্শন করব, দেখতে পাবো। শুধু একটু ভাববেন মনে মনে, খুব সুন্দর আসর, অল্প কয়েকজন হলে মন দিয়ে শুনছেন মা, ভীষণ ভালো লাগছে। ঘরের মেয়ের গান শুনতে এত যে অধীর আগ্রহে বসে আছেন, বেশ ভালো লাগছে, আমি ধন্য। তাহলে কুঞ্জলীলার ভঙ্গ শেষে রাধা গোবিন্দ যুগলে আছেন, শয়নে আছেন। এই সময় মদনদেব বাণ মারতে যাচ্ছে। কেমন ভাবে শয়নে আছে আগে একটু বর্ণনা দিই পদাবলীর মাধ্যমে, গাইবো ছোট্ট করে। আছেন কেমন করে? শয়নে আছেন এইভাবে, বড় কুলজ জলজ নয়নে বাবা, ঘুমল বিমল কমল বয়নী, বড় কুলজ জলজ নয়নে ঘুমল বিমল কমল বয়নী,
প্রীতলালিশ ভুজবালিশ প্রীতলালে রাজা জয়বালকৃষ্ণ প্রীতলালিশ ভুজবালিশ প্রীতলালে কয় জয়বালকৃষ্ণ বালিশ নাহি কোতেজে এ বালিশ না দেখো রাধা গোবিন্দ যুগলে আছে রাধা গোবিন্দ যুগলে আছে রাধা গোবিন্দ যুগলে আছে দেখো দেখো রাধা গোবিন্দ যুগলে আছে ওই বৃন্দাবনের কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ যুগলে আছে বৃন্দাবনের কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ যুগলে আছে মন ভরে দেখে নাও গো রাধা গোবিন্দ যুগলে আছে সবাই বদন ভরে দেখে নাও গো রাধা গোবিন্দ যুগলে আছে ভরে দেখে নাও রাধা গোবিন্দ যুগলে আছে বাদন ভরে দেখে নাও রাধা গোবিন্দ যুগলে আছে বাদন ভরে দেখে নাও রাধা গোবিন্দ যুগলে আছে রাধা গোবিন্দ যুগলে আছে আহ হরি বল হরি বল। পদাবলীর অনেক ভাঙানি রয়েছে, ইচ্ছা হয় বলতে বাবা, সময় নেই। বড়জ কুলজ জলজ নয়ানি, একদম মেঘের মতো ডাগর ডাগর চোখ নিয়ে, কমল ভূমল মুখ কমলের মতো পদ্মের মতো, ভুজ বালিশ, ভুজ মানে হাত, গোবিন্দের হাতের ওপর বালিশ করে শুয়ে আছে। আলিশ নাহিক ত্যাজে, যেন কিছুতেই আর ঘুম ভাঙছে না। অমন সুন্দর ডানলপের বালিশ পেলে বা ঘুম ভাঙে? ভালো বিছানা পেলে? গোবিন্দের হস্ত বালিশে শুয়ে আছে রাধারানী, আলস্য কিছুতেই থামছে না। আর এই রূপ বৃন্দাবনবাসী দেখছে আর পদকর্তা লিখছেন, তোমরাও সবাই দেখে নিলে মা। তাহলে এইভাবে শয়নে আছেন, মদনদেব বান মারছেন। ওই অবস্থায় প্রথম বান মারলেন, বক্ষে বান ফিরে এলো, দ্বিতীয় বান মারলেন, দেহে উদরে বান ফিরে এলো, তৃতীয় বান মারলেন চরণে। বান যেই ফিরে এসেছে, তিনবার বান মেরেছিলেন মদনদেব গোবিন্দকে। ওই বান যেই ফিরে এলো মা, গোবিন্দের চরণে মদনদেব আছাড় খেয়ে পড়ে বলছে, দয়াময় দয়াময়, আমাকে ক্ষমা করো দয়াময়, আমি আজ এই বাণ শক্তির মন্ত্রণায় হেরে গেছি। হে দয়াল, তোমাকে তোমার রাতুল চরণে আমাকে স্থান দাও। এইভাবেই ভগবান গোবিন্দ মদনদেবকে জয় করেছিলেন বলেই গোবিন্দের আর এক নাম হলো মদন মোহন। প্রেম সে বলুন একবার, মদন দেব কি জয়, মদন দেব কি জয়, মদন দেব কি জয়। আজ আমরা চলে যাব সেই মদন মোহনের কাহিনী শুনতে। এতক্ষণে কেন মদন দেবের কোথায় থেকে সেই মদন মোহনের কাহিনী ছোট্ট করে আমরা শুনি। কোথায় জন্মেছিলেন, কি হয়েছিলেন, সব বৃত্তান্ত। তার আগে চলে যাব বিষ্ণুপুর নামে, বাঁকুড়া জেলায়। বিষ্ণুপুরের ছিল যে এক ক্ষত্রিয় রমণী, ক্ষত্রিয় রমণী, বিষ্ণুপুরে